নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর বিকেলের লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি। প্রথমত যে সংবাদের দিকে আমরা নজর রাখবো, ডন বস্কো স্কুলের নিউ বিল্ডিং উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং বাচ্চাদের সাথে কথোপকথন করেন তিনি। Dear students, I am happy to be here for this auspicious occasion. The fair and peaceful environment in today's society is a result of education. Therefore, education plays various roles in both social development and the lives of society members. It provides a sense of belongingness, consciousness, moral development, cultural enrichment, and the development of a positive attitude. Every society represents the communication of individuals based on how they share values and a common history. Education is essentially the cultivation of these values within individuals, making them well suited for society. Education acts as a safeguard against dishonesty and social evils. Thus, the fundamental principles of learning should not be overlooked. They must be carefully considered in the planning and implementation of education system. At the social level, it is imperative for society to come forward and support one another in building a better educational framework. Education in India encompasses various levels and types of learning influenced by a range of policies and programs. India was a land of wonder and the fame of Indian culture, wealth, religions, philosophies, art, architecture, as well as its educational practices had spread far and wide. Education empowers each individual to understand the constructive possibilities of living and also how to contribute more to society for the benefit of all. শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের শহরে মিছিল ও পরে ডেপুটেশন শ্রম দপ্তরে। আমাদের গণ ডেপুটেশন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কার কংগ্রেস শ্রমিক সংগঠন, আমি শান্তনু পাল, চেয়ারম্যান। আমরা বিগত দিনেও আমরা সেই শ্রম দপ্তরে ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের আগে ডেপুটেশনের পরও আমাদের কোনো কিছু তারা করেনি। আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি আবার, এবং আমরা এই ডেপুটেশনের মাধ্যমে ধর্ণা দেওয়ারও ওদেরকে প্রতি দেবো। কারণ হয়েছে দিনে দিনে শ্রমিকদের অবস্থা খুব খারাপ হচ্ছে, ওরা কোনো কিছু পাচ্ছে না। বছরে দুবার টোল ফ্রি দেওয়ার কথায় একবারও ওরা পাচ্ছে না। শ্রমিকরা কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারও কোনো মর্যাদা পাচ্ছে না। তারপর প্রাইভেট যে ফার্মগুলো আছে তারা 7-8 ঘন্টা কাজের কথা, তাদেরকে দিয়ে 12 ঘন্টা 13 ঘন্টা করে কাজ করাচ্ছে। সবচেয়ে বেশি তো মলগুলিতে তো আরও বেশি তবে কাজ করাচ্ছে ওদের দিয়ে। আমাদের যে শ্রমিকরা আছে তাদের যেমন আপনার 60 বছর হয়ে গেলে ভাতার দরকার, কিন্তু তারা কেউ ভাতা পাচ্ছে না। তাদের ভাতার জন্য গেলে মণ্ডলে গেলে তারা কয় ইয়েতে আসে পঞ্চায়েতে যেতে হবে, মিউনিসিপ্যালিটিতে যেতে হবে। মিউনিসিপ্যালিটিতে গেলে বলে মণ্ডল থেকে সই করে আনতে হবে। তারপরে তারা না মিউনিসিপ্যালিটিতে গিয়ে পাচ্ছে, না মণ্ডল থেকে তাদের সই করাচ্ছে। তারা কোনো কিছু পাচ্ছে না, তারা সব কিছুতেই তারা বঞ্চিত। আমরা চাই যে আমাদের শ্রমিকরা যারা আছে তাদেরকে লেবার কার্ড অতি সত্ত্বে দিতে হবে, এবং তাদের যতগুলো পাওনা আছে বিগত দিনে তারা প্রত্যেক মাসে 50 টাকা করে দিয়েছিল, গভর্নমেন্ট আরও 50 টাকা করে দিয়ে 100 টাকা করে দেওয়ার কথা, কিন্তু চলতি
চলতি মাসের 14 জুলাই থেকে পুরাতন আগরতলা স্থিত 14 দেবতা মন্দিরে শুরু হতে যাচ্ছে 7 দিনব্যাপী খার্চি মেলা উৎসব। মেলাকে সামনে রেখে ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হচ্ছে। আপনারা জানেন আগামী 14 জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খার্চি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে। তো 13 তারিখে আমাদের স্নানযাত্রা আছে, সেটা হাওড়া ঘাটে স্নানযাত্রা হয়। তারপরের দিন থেকে মেলা শুরু হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল 11 ঘটিকা। তো প্রস্তুতি আপনার চলছে, সারা দিন রাত্র কাজ করছে। আমাদের যেই মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন যে আমাদের বিউটিফিকেশনের কাজও শুরু হয়েছে, কাজ চলছে, বা সাফাই যেটা অভিযান সেটাও চলছে। আমাদের এএমসি থেকে সেই সাহায্য এবার করছে, এএমসির যারা লেবার আছে তারা এই সাফাইয়ের কাজ করছে। তাছাড়া সরকারি স্টলগুলি সেগুলিরও কাজ চলছে। পাবলিক যেগুলি স্টল, যেগুলিতে দোকান ভিটি হবে সেগুলিতেও কাজ চলছে। আমাদের কৃষ্ণমালা মঞ্চ এবং অডিয়েন্স সেটের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। বিভিন্ন নাকা পয়েন্টগুলি করা হচ্ছে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে। সব দিক দিয়ে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে। সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে। তো সব দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে, যাতে মেলার গতবারের যে রেকর্ড ছিল সেটাকে যাতে ভেঙে এবার একটা নতুন রেকর্ড সেখানে সৃষ্টি করা যায়, যাতে কোনো ঝুট ঝামেলা না হয়, যাতে কোনো হাঙ্গামার সৃষ্টি সে জায়গায় যাতে না হয়। খুব সুন্দর সুষ্ঠুভাবে যাতে মেলা সেখানে সম্পূর্ণ করা যায় সেটার দিকে নজর রাখা হচ্ছে। তো আমাদের মাননীয় বিধায়ক, মেলা কমিটির চেয়ারম্যান, ওনার নেতৃত্বে দুটা মিটিং সেখানে হয়েছে আমাদের ডিএম অফিসে। তাছাড়া বিভিন্ন সাব কমিটি যেগুলি করা হয়েছে সেগুলির মিটিংও প্রায় সম্পূর্ণ হয়েছে, কয়েকটা বাকি আছে, এগুলি হয়ে যাবে। তো এইভাবে আপনার সমস্ত দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে। মাননীয় বিধায়ক, মেলা কমিটির চেয়ারম্যান, উনিও তদারকি করছেন। প্রত্যেক বেলায় উনি আসছেন, সকাল বিকাল যখনই সময় পাচ্ছেন তখনই আসছেন, কি বাকি আছে এগুলি খতিয়ে দেখছেন। তো এইভাবে আমাদের প্রস্তুতির একদম কোনো ঘাটতি যাতে না থাকে, কোনো খামতি যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। প্রত্যেক দিন এখানে প্রচুর লেবার সেখানে কাজ করছে। সবাই মিলেমিশে আমরা একত্রিত হয়ে এই খার্চি উৎসবটাকে আমরা চাইছি একটা ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য। হেলথ ক্যাম্প হ্যাঁ, হেলথ ক্যাম্প বসানো থাকবে, ডাক্তার থাকবে, যতক্ষণ অবধি লোক থাকবে ততক্ষণ অবধি ডাক্তারও থাকবে। 3টা ডাক্তার থাকবে, একটা হোমিওপ্যাথিক, একটা অ্যালোপ্যাথিক আর একটা আয়ুর্বেদিকের ডাক্তার থাকবে। আর এমনিতে হেলথ ক্যাম্পও বসবে, কোনো হেলথের ব্যাপারেও কোনো অসুবিধা হবে না। 2টো অ্যাম্বুলেন্স থাকবে, যদি এখানে না হয় সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হয়তো রানীবাজার বা জিবিতে সেখানে রেফার করা হবে। টোটাল কতটা স্টল আপনাদের ইয়েতে হচ্ছে? আমাদের সরকারি স্টল তো এখন পর্যন্ত আমাদের প্রায় 26টার মতন এসেছে। তো এখনও ফাইনাল হয়নি, ফাইনাল হলে বলা যাবে আর কি, আরও আসবে সম্ভবত। আর এমনিতে প্রায় দোকান ভিটির জন্য প্রায় 800 মতন স্টল এখানে হয়, প্রায় যারা দোকানদারি করে তাদের জন্য। একটা জিনিস লক্ষ্য করা যে অটো ভাড়া নিয়ে আজকেও ল অ্যান্ড অর্ডারের সঙ্গে কথা হয়েছে। যদি কোনো অটো কোনো যাত্রীকে সেখানে বাধ্য করা হয় যে রিজার্ভ নেওয়া হবে বা রাত্রে হয়ে গেলে বেশি টাকা নেবে, তাহলে তাদের নাম্বার দিয়ে আমরা কমপ্লেন করার জন্য বলেছি। আর এটা আমরা মাইকিংও করব এবং অটোর যে সেন্ট্রিগেট যেগুলি আছে, যারা অটোগুলি পরিচালনা করে, তাদেরকে আজকের ল অ্যান্ড অর্ডার কমিটিতে ডেকে এনে মিটিং করে বলে দেওয়া হয়েছে যে ভাড়া অতিরিক্ত রাখতে পারবে না, যেই ভাড়া আছে সেটাই নিতে হবে এবং কাউকে বাধ্য করতে পারবে না যে রিজার্ভ ছাড়া যাবে না। যদি আমাদের কাছে কমপ্লেন আসে আমরা সঙ্গে সঙ্গে সেটার যে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা নেওয়ার জন্য পুলিশকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে। এনসিসি ক্যাম্প যারা করে এরা কি এবার থাকবে? না, আমাদের স্কাউট অ্যান্ড গাইড থাকবে। শিববাড়ি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন, ভেটেরিনারি হাসপাতাল লেকের সৌন্দর্যায়ন ও উন্নয়ন ও উজান অভয়নগর বাজার পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন, এই 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর হীরা, অপারেটর রত্না দত্ত, পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। এখানে হাজার লোকের চাকরি হবে, তো আমাদের কি অসুবিধা?
করাপশনে যদি জড়িত থাকে, জিনেটকে তো তোমরা দিয়েছিলে তখন তোমাদের সময়, জিনেটকে কি দিয়েছে? বিল্ডিং দিয়েছে, ম্যান পাওয়ার দিয়েছে, যন্ত্রপাতি দিয়েছে, জমি দিয়েছে। ওনাদেরকে আমরা কি দিলাম? কিছুই দিইনি। জমি ও নিজে কিনেছে, বিল্ডিং নিজে করছে, ম্যান পাওয়ার দেয়নি। আমরা কি দিয়েছি? 2 বছরের জন্য ম্যাক্সিমাম আইজিএম এর মধ্যে যারা স্টুডেন্টদের তাদের পড়াশোনার দায়িত্ব, এরা এসে স্টুডেন্ট যারা পেশেন্ট আছে তাদেরকে ওরা পড়াতে পারবে পেশেন্টদেরকে। তার জন্য 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি, 10,000 টাকা করে প্রতিটা স্টুডেন্টের জন্য তারা দিতে হবে আমাদের। এই ক্লজ আমরা রেখেছি, আমরা কিচ্ছু দিইনি, কিন্তু এটাকে নিয়েও চেষ্টা। উনি নাকি মুখের সাথে যুক্ত হতে মুখে, তখন মনে হচ্ছে যে ওই আমাদের পার্টির যিনি মুখ কথা বলেছেন, আর আমাদের পার্টির এ মুখে তো অনেক কিছু তোমাদের এগেনস্টে বলে, সেই কথাটা রূপে নিচ্ছ না, খালি এই কথাটা রূপে নিচ্ছ। এই যে একটা রাজনীতি করে, অদ্ভুত। আর আমাদের এই সরকার সব খবরাখবর নিয়ে তবে এটা করেছে, পরিষ্কার। তো এই ধরনের ডেভেলপমেন্ট হতেই যায় না কোথাও, ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই। আমি জানি না এখানে শিববাড়ির বিষয়ে কোন জায়গা থেকে কখন কি আসবে আমার জানা নেই, তো এইগুলো করে ওরা। আপনারা দেখুন এখানে শিববাড়ির যারা বাসিন্দারা এই অত্র এলাকায় আছেন, যখন এটার পরিবেশটা কিরকম হবে একবার ভাবুন তো। চিত্রটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, কত সুন্দর হয়ে গেল জায়গাটা। আজকে ভেটেরিনারি হসপিটালের সামনে কিরকম লেকটা কি। যৌতুকের জন্য গৃহবধূকে মেরে অর্ধমৃত অবস্থায় রাস্তায় ফেলে রাখে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। 2.5 বছরের কন্যা সন্তানকে প্রাণে মারার হুমকি। যৌতুক কথাটাই যেন মেয়েদের জীবনের এক অভিশাপ। চলুন দেখে নেই বিস্তারিত। দাদু, আপনি কি এই বাগানের শ্রমিক? হ্যাঁ, আমরা পুরানো শ্রমিক। কত বছর ধরে আপনার এই বাগানে কাজ আমার করেন? বাবা তাওয়া প্রায় 80 বছর চলে। আচ্ছা, নিখিল দাস যে মানে উনি কি এই বাগানের শ্রমিক? বাগানের শ্রমিক না, তিনি তো প্রধানের জামাই, মানে দীপকদের জামাই আর কি। প্রধান যে আছে, প্রধানের জামাই আচ্ছা, প্রধানের হ্যাঁ, প্রধানের বাবা যে ওনার নাম? দীপকদের। হ্যাঁ, উনি কি বাগানের শ্রমিক? উনি বাগানের শ্রমিক। তো আমাদের কাছে একটা খবর আছে যে মানে প্রধানের যে বাবা দীপক দে, ওনার নিজস্ব জায়গা সম্পত্তি আছে। তা আছে, তারা বাড়ি রয়েছে কল্যাণপুর। আচ্ছা, প্রধানের মানে যিনি স্বামী, হ্যাঁ, এই যে নিখিল দাস, উনি কি কাজ করেন? উনি এমনিতে দোকানদারি করে বাইরে। আচ্ছা, উনি তো আপনাদের বাগানের কোনো শ্রমিক না? শ্রমিক না, শ্রমিক না, আগে শ্রমিক ছিল না। আচ্ছা, তো মানে আপনারা কি জানেন যে আপনাদের এখানে মানে আপনারা যেভাবে জেলা শাসকের কাছে মানে জায়গার পুনর্বাসনের জন্য যে জায়গা চেয়েছিলেন, উনিও চেয়েছেন, এই বিষয়টা আপনারা জানেন? এটা তো দেখেন, এগুলি তো সরকারের নিয়ম আছে, নিয়ম অনুসারে যার জায়গা থাকবো, নিজস্ব জায়গা থাকলে বাগানের থেকে জায়গা দেওয়া হতো না। হুম হুম হুম। এগুলি যার যার হচ্ছে সরকার দেখা দিব। আচ্ছা, এখানে যে প্রধানের বাবা এবং প্রধানের স্বামী মানে তারা যে মানে জায়গার জন্য প্রেয়ার করেছে, তাদের নাম গেছে ডিএম অফিসে, মানে এই বিষয়টা নিয়ে কি বলবেন? তারা তো পাওয়ার যোগ্য না আপনাদের মতে? এটা তো আমি যতটুকু জানি, এটা ইনকোয়ারির মাধ্যমে দেখা হইব কার জায়গা আছে কার নাই, কে শ্রমিক না, এগুলি তারা ইনকোয়ারি করে তারপর সঠিক ইনকোয়ারি করে দেওয়া হইব আর কি। আপনাদের মতে কি মানে তারা কি মানে এই জায়গার এই জায়গা পেতে পারে না? কি মনে হয় আপনাদের, কি ধারণা? আমরা তো দেখেন এখানে সবাই শ্রমিক, সবাই গরিব, গরিবের কারণেই এই প্রধানের নিখিল দাসকে মানে জায়গাটা দেওয়া হয়েছে, মানে না, মানে নাম দেওয়া হয়েছে। আচ্ছা, উনি তো অ্যাকচুয়ালি শ্রমিক না? শ্রমিক না। আচ্ছা, তারপর প্রধানের যিনি বাবা দীপক দে, ওনার তো নিজের মানে জায়গা সম্পত্তি আছে, যদিও শ্রমিক। এই বিষয়গুলি মানে কি বলবেন নি আপনারা তারা যারা? তো অ্যাকচুয়ালি কল্যাণপুর থাকতো, দীপক যে দে, হুম তার কল্যাণপুর জায়গা জমিন আছে, বাড়িঘর নিজস্ব আছিল। হুম। তারা ওইখান থেকে হওয়ার পর থেকে বাগানের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই এখানে হওয়া হয়েছিল। এখানে বাগানের শ্রমিক হিসাবেই কাজ করে এখন। আপনার নাম? বিষ্ণু। এতক্ষণ পর্যন্ত আমরা তুলে ধরার চেষ্টা করেছি আজকে সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ বলি। এখনকার মতো আমাদের বিকেলের লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়।